আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখে নেব চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা? যে সরল সুদের ক্ষেত্রে শুধু আসল যেটা হয় তার উপরে সুদ হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সুদটা বাড়লো তারপরে সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ, আসলের সুদ তার সঙ্গে সুদেরও সুদ বাড়বে, এটাকে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদকে আমরা সমূল চক্রবৃদ্ধি এ দ্বারা প্রকাশ করি। সমূল চক্রবৃদ্ধি এ দ্বারা প্রকাশ করা হয়। সময় এন দ্বারা প্রকাশ করা হয়। সুদের হার আর আসল সমান পি। তো এখান থেকে আমরা এ সমান জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা আমরা সূত্র জানি। কিন্তু যদি এটা এক বছরের ক্ষেত্রে কিছু না দেওয়া আছে, মানে এক বছর পর সুদ যদি দেয়, কিন্তু অনেক সময় দেয় যে 6 মাস অন্তর সুদ দিচ্ছে। 6 মাস অন্তর সুদ যদি দেয়, 6 মাস অন্তর, তা বছরের পর্ব কয়বার হবে? এক বছরে দুটা পর্ব হবে, মানে 6 মাস পর একবার সুদ দিল, আবার 6 মাস পর একবার সুদ দিল। তো সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্টের সূত্র হবে 6 মাস অন্তর সুদ হলে সেক্ষেত্রে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 200 আর পাওয়ারে 2n। এরকম করে আমরা যদি 4 মাস হয়, তো 4 মাস হয় তো বছরের পর্ব 3টি, তখন এখানে 300 আর এখানে 3n। যদি 3 মাস অন্তর হয় তাহলে এখানে r বাই 400 আর এখানে 4n। এইভাবে আমরা করে নিতে পারবো। এবার আমরা উদাহরণের সাহায্যে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি বার্ষিক 5% হারে 1000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তো প্রথমে আমাদের অ্যামাউন্টটা বের করে নিই, সমূল চক্রবৃদ্ধি। অ্যামাউন্ট সমান আমরা জানি p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে p মানে 1000 টাকা আসল যেটা, 1 প্লাস r মানে হচ্ছে 5%, নিচে 100, আর পাওয়ার হচ্ছে 2 বছর, সময়টা 2 বছর, সমান আমরা পাচ্ছি 1000 গুণন 100 কে 100 আর 5 105, 105 বাই 100 কবার বসবে? 2 বার, 105 বাই 100, 1 2 3, 1 2 3 কেটে গেল। 105 কে 105 দিয়ে গুণ করলে কত হয়? 10 এর পরের সংখ্যা কত হয়? 11, 11 10 110 আর 5 পাচ্ছে 25। তারপরে এটি পেলাম, নিচে একের পর একটা শূন্য আছে, মানে ডান দিক থেকে 11 দশমিক এগিয়ে দিলাম, তার মানে হচ্ছে এত টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ এবং আসলের মধ্যে আছে। তাই আসল ছিল আমাদের 1000 টাকা, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ মাইনাস 1000 সমান 102 টাকা 50 পয়সা। 102 টাকা 50 পয়সা। কত টাকা উত্তর? এটা উত্তর 102 টাকা 50 পয়সা।